বন্ধুরা, আপনারা কি জানেন কিছু কিছু মানুষের সাথে ইউনিভার্স যোগাযোগ করতে চায়। বিশেষজ্ঞরা বলেন ব্রহ্মাণ্ডের শক্তিসমূহ আপনার সাথে যোগাযোগ করতে চায়। আপনি মানুন আর না মানুন, ব্রহ্মাণ্ডের কিছু শক্তি আপনার সাথে সম্বন্ধ স্থাপন করতে চায়। এগুলি সেই সমস্ত ঊর্জা বা শক্তির মধ্যে পড়ে যার দ্বারা আপনারা জানতে পারেন আপনার ভবিষ্যৎ সময় ভালো হবে না খারাপ হবে। আর এই শক্তিসমূহ আপনাকে সাবধান করারও চেষ্টা করে। ব্রহ্মাণ্ডের এই বিশেষ ঊর্জাসমূহ যা থেকে সময়ে সময়ে কিছু খাস সংকেত পাওয়া যায়। যদি আপনার জীবনে হঠাৎ করেই বাধা আসতে থাকে আর আপনি বুঝতেই পারছেন না কেন এমন হচ্ছে, আপনার চলার পথ কোথায় গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তখন বোঝার চেষ্টা করবেন ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের সেই শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। আধ্যাত্ম ও ধ্যানের শরণে গিয়েই আপনি জানতে পারবেন ব্রহ্মাণ্ড আপনাকে কি বলতে চাইছে। কখনো কখনো আমরা একটি রাস্তা চয়ন করতে এবং সেই পথে চলতে বাধ্য হয়ে যাই, না চেয়েও আমরা সেই পথেই হেঁটে চলি। এটাও ব্রহ্মাণ্ডের দেয়া এক ধরনের শক্তি, যাতে আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারেন এবং সঠিক পথে অগ্রসর হতে পারেন। এই দুনিয়াতে সংযোগ বলে কোনো কিছুই হয় না। যা হয় তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। কখনো কখনো আমরা কোথাও যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি করেও সেখানে যাওয়ার জন্য মানসিকভাবে রেডি থাকি না। আমরা আমাদের যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিই, আর হঠাৎ করেই জানতে পারি যে জায়গায় আমাদের যাবার কথা ছিল সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আর যদি আমরাও সেখানে যেতাম তাহলে ওই দুর্ঘটনার শিকার আমরাও হতাম। এই উদাহরণ কোনো ইনসিডেন্স নয়, এর পিছনে সেই সকল শক্তির অবদান রয়েছে যারা আপনার মস্তিষ্কে ঘুরতে যাওয়ার প্ল্যানকে ক্যান্সেল করেছে। কখনো কখনো আমাদের উল্টোপাল্টা মনে হয়, আমরা শান্তিতে কোথাও বসতেও পারি না, আমাদের মন অশান্ত থাকে, আমাদের মস্তিষ্কে অনেক রকমের বিচার চলতে থাকে, আমরা খুশি হয়েও খুশি থাকতে পারি না। কিছু যেন সবসময় আমাদের মনে অশান্তি সৃষ্টি করে। যদি এমন হয় তাহলে বোঝার চেষ্টা করুন ব্রহ্মাণ্ডের শক্তিসমূহ আপনাকে নিজের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করছে। আমাদের স্বপ্নে আমাদের জীবন অনেকটা সিনেমার মতো হয়। তফাৎ শুধু এতটাই হয় যে স্বপ্নে আমরা সেটাই দেখি বা শুনি, আসলে যেটা আমরা দেখতে বা শুনতে চাই। যদি আপনার সাথে এমন কিছু হয় তাহলে বুঝবেন কিছু বিশেষ শক্তিসমূহ আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। জীবনে চড়াই উতরাই তো থাকেই। কখনো কখনো আমরা অপার সুখ পাই, আর কখনো কখনো আমরা সীমাহীন দুঃখ পাই। নেগেটিভ চিন্তা আমাদেরকে ঘিরে ধরে। তখন না আমরা নিজের উপর, না অন্য কারোর উপর, আর না পারি ব্রহ্মাণ্ডের শক্তির উপর বিশ্বাস রাখতে। ভয়, চিন্তা, রাগ আর নিরাশা আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। সবার আগে বিশ্বাস রাখতে শিখুন। কম বেশি আমাদের সবার সাথেই এমনটা হয়েছে। কোনো না কোনো সময় আমরা ভীষণ অসহায় বোধ করছি আর দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর ঠিক সেই সময় কোথাও না কোথাও থেকে সাহায্য পেয়ে গেলাম। এই ঘটনা স্মরণে রেখে বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন আর তিনি অবশ্যই সহায়তা করবেন। যদি এই বিশ্বাস একবার দৃঢ়ভাবে তৈরি হয়ে যায় তাহলে সহায়তা অবশ্যই মিলবে। তৃতীয়, সদাই ঈশ্বরকে স্মরণ করে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া উচিত আর প্রার্থনা করা উচিত যা কিছু আমাদের জন্য ভালো এবং মঙ্গলকারী ঈশ্বর যেন সেটাই করেন। আর বিশ্বাস রাখা উচিত ঈশ্বর যা করেন আমাদের ভালোর জন্যই করেন। ব্রহ্মাণ্ডের কাছে আমাদেরকে দেওয়ার জন্য অনন্ত অসীম জিনিস আছে। ওই অনন্ত জিনিসের মধ্যে আপনার জন্য কোনটা সঠিক সেটা ব্রহ্মাণ্ডকেই চয়ন করতে দিন। প্রকৃতি বা ব্রহ্মাণ্ডকে নিজের দিশা নির্ণয় করতে দিন। যে কাজ আপনার কাছে আছে তা সৎভাবে করে যান। সঠিক সময় এলে এই মহান ব্রহ্মাণ্ড আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। এটা বুঝতে গেলে আগে আমাদেরকে ল অফ ইউনিভার্সকে বুঝতে হবে। একবার যখন আপনি এই সমস্ত নিয়মের সব দিকগুলি বুঝে যাবেন আর নিজের মস্তিষ্কে কোনো ভুল না করেই এগুলি ডিকোড করে নেবেন, তাহলে আপনি অবশ্যই সফলতা হাসিল করতে পারবেন। মনে রাখবেন, এর মধ্যে বদলা নেয়ার ভাবনাকে ত্যাগ করতে হবে। ব্রহ্মাণ্ডের কাছে আপনাকে দেওয়ার জন্য সত্যিই উপহার আছে এবং যা আপনার জন্য আলাদা করা আছে। আপনাকে শুধু ওই উপহারের কাছে পৌঁছাতে হলে নিজের ঊর্জাকে সঠিকভাবে সঞ্চালিত করতে হবে। আর আপনি যখন তৈরি থাকবেন
তখন আপনার উপহার আপনার কাছে পৌঁছে যাবে। এবার প্রশ্ন হলো, এই ঊর্জাকে সঠিকভাবে কিভাবে সঞ্চালিত করা যায়? যদি আপনি আপনার ঊর্জাকে সঞ্চালিত করতেই না শেখেন, তাহলে আপনি নিজেকে মায়াজালের মধ্যে হারিয়ে ফেলবেন। এই মায়া আপনাকে আপনার মূল জায়গা থেকে, অর্থাৎ আপনার ঊর্জাকে নির্ধারিত জায়গায় পৌঁছাতেই বাধা দেবে, আপনাকে বিভ্রান্ত করবে। আসলে এই মায়া আপনার মনেরই বিচার, যা আপনার ঊর্জাকে অবরোধ করে। তবুও চিন্তার কোনো কারণ নেই। 12 ল অফ ইউনিভার্স আপনাকে এটি শিখতে সাহায্য করবে যে আপনি কিভাবে মায়াজাল কাটিয়ে বের হতে পারবেন আর নিজের ঊর্জাকে সঠিকভাবে সঞ্চালিত করে ব্রহ্মাণ্ডের সাথে জুড়ে নিজের জন্য মনের মতো উপহার পেতে পারবেন। আসুন জানা যাক সবথেকে প্রথম নিয়ম, দিব্য একতার নিয়ম। দিব্য একতার নিয়ম মানুষকে প্রত্যেক ভৌতিক এবং আধ্যাত্মিক জিনিসের সাথে সংযুক্ত করে। সহজ শব্দে ব্যাখ্যা করলে, আপনি যা কিছু কাজ করে থাকেন সেই সব কিছুই এই ব্রহ্মাণ্ডের উপর প্রভাব ফেলে, আর সেই ক্রিয়ার অনুরূপ পরিমাণ এই ব্রহ্মাণ্ড আপনাকে দেয়। যখন এই ব্রহ্মাণ্ড আর আপনি একে অপরের সাথে লিঙ্কড বা জুড়ে থাকেন, তাহলে কেন আপনি সফলতা পান না? এই কথাটি স্পষ্ট করা জরুরি যে ব্রহ্মাণ্ড আপনার মন এবং শরীরের অনুরূপ ক্রিয়া করে। আপনি সর্বদা এই ব্রহ্মাণ্ডের কাছ থেকে উপহার পাবেন না, এর জন্য আপনাকে ত্যাগ করতে হবে। ব্রহ্মাণ্ড সাকারাত্মক ত্যাগ পছন্দ করে। আসুন এটি বোঝা যাক। দিব্য একতার নিয়মের মাধ্যমে আপনি এই ব্রহ্মাণ্ডের সাথে জুড়ে আছেন। কেউ একজন আছে যে নিরন্তর আপনার দ্বারা হয়ে যাওয়া সব কাজের লক্ষ্য রেখেছে। যদি আপনি দিনের মধ্যে বেশিরভাগ সময় বসে কাটিয়ে দেন বা বেকার কাজে লাগান, অর্থাৎ আপনার বেশিরভাগ সময়ই আনপ্রিটেন্সিয়াস হয়। আপনার এই আলস্যের কথা আপনার আশেপাশের মানুষ জানতে না পারলেও আমাদের এই ব্রহ্মাণ্ড কিন্তু আপনার সব কাজের হিসেব নিকেশ করতে নিরন্তর রেডি হয়ে থাকে। যদি আপনি বেশিরভাগ সময় নষ্ট করেন আর আপনি যদি কুঁড়ে হন, তাহলে এই ব্রহ্মাণ্ড আপনাকে আগের থেকেও অধিক কুঁড়ে বানিয়ে দেবে, আর আপনি সময় নষ্ট করার মাস্টার হয়ে যাবেন। সময় নষ্ট করার জন্য তখন আপনি অনেক কারণ পাবেন, আর আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা মায়া এটাকেই গ্রহণ করে আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে। আপনি ভুল পথে চলে যাবেন এবং আলাদা আলাদা কাজের মধ্যে সফলতা পাবার আশায় ঘুরেই যাবেন। সফলতা পাওয়ার জন্য আপনি সেটাই করুন যেটার জন্য আপনার জন্ম হয়েছে, যে কাজে আপনার রুচি আছে। আপনি এই ব্রহ্মাণ্ডকে সবথেকে বেশি সেই কাজই করে দেখান। সময়ের সাথে সাথে যখন এই ব্রহ্মাণ্ড এটি জেনে যাবে যে আপনি আপনার এই কার্যে অধিক মনোনিবেশ করেছেন, এটি আপনার আলস্যকে কমিয়ে দেয়া শুরু করবে, যার ফলে আপনার আগের থেকে বেশি কাজের মধ্যে মন বসবে। এই প্রক্রিয়ার মধ্যে কর্ম অনুসারে এই ব্রহ্মাণ্ড হয়তো আপনার পরীক্ষা নেবে। আপনি অনেক সময় প্রবলেম ফেস করবেন। এই সমস্যা এই কারণেই আপনার জীবনে আসে কারণ আপনি অতীতে কোনো ভুল কাজ করেছিলেন। সময় নষ্ট করাও ওই সব ভুলের মধ্যেই পড়ে। দ্বিতীয়, কম্পনের নিয়ম। কম্পনের নিয়মে বলা হয়, আমরা যখন আনন্দে বা খুশিতে থাকি তখন আমাদের আশেপাশের সব কিছুই যেন সুন্দর মনে হয়, আর যখন আমরা দুঃখী থাকি অথবা টেনশানে থাকি তখন যেন আমাদের আশেপাশের সব কিছু উদাস লাগে। টেনশানে থাকার দরুন সব কিছু যেন জটিল এবং আরও খারাপ হয়ে যায়। আমাদের মন তখন ভুল বোঝা এবং ক্রোধের শিকার হয়। খুশিতে থাকা কোনো কৌশল নয়, বরং এটি একটি কার্যের মধ্যে পড়ে। খুশি থাকার প্রয়াস মানুষকে প্রত্যহ করে যাওয়া উচিত। সবারই উচিত সেই সব কারণের সন্ধান করা যেখানে সে সুখী হয়। চেষ্টা করুন যে সমস্ত জিনিস আপনাকে খুশি প্রদান করে সেগুলি যেন আধ্যাত্মিক হয়, কোনোভাবেই যেন ভৌতিক না হয়। আধ্যাত্মিক খুশি অনেকটা দীর্ঘ সময় আমাদেরকে সুখ প্রদান করে আর অসংখ্য অদেখা এবং না চাওয়া সমস্যাকে দূর করে দেয়। শুধুমাত্র খুশি থাকার প্রয়াসেই আরও অনেক রকমের খুশি আমাদের কাছে ধরা দেয়। এইভাবেই ব্রহ্মাণ্ডের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে যাবে। খুশি এক বিশেষ কম্পন উৎপন্ন করে। অকারণে খুশি থাকার চেষ্টা করলেও আপনি আপনার মধ্যেকার নেগেটিভিটি দূর করতে সক্ষম হবেন। যখন আপনি খুশিতে থাকবেন তখন আপনি এই ব্রহ্মাণ্ডের ল অফ অ্যাট্রাকশন নিয়ম দ্বারা আরও বেশি খুশি অনুভব করবেন। এইভাবেই আপনি আগের থেকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে উঠবেন। এটা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পেতে পারবেন। পরবর্তী নিয়ম হলো কর্মের নিয়ম।
কর্মের নিয়মের দ্বারাই এই সম্পূর্ণ সৃষ্টি চলেছে। কর্মের নিয়ম আপনাকে সেই সকল কাজ করার অনুমতি দেয় যা একজন মানুষকে সফল বানায়। কিন্তু মনে রাখবেন, সফল হবার জন্য যদি আপনি ভুল পথ চয়ন করেন তাহলে তার পরিণামও আপনাকেই পেতে হবে। ব্রহ্মাণ্ড চায় আপনি আপনার পরিশ্রমের দ্বারা সেই সব কিছু অর্জন করুন যা কিছু আপনি চান। পরিশ্রম হলো ব্রহ্মাণ্ডের দেয়া এক অমূল্য উপহার, যা প্রাপ্ত করতে চাইলে আপনাকে আগে আলস্যকে ত্যাগ করতে হবে। প্রতি মুহূর্তে সেই কার্য করে যান যা থেকে আপনি সফলতা চান। আপনি ওই কাজে পুঁজিস্বরূপ সময় আর পরিশ্রমকে লাগান। ব্রহ্মাণ্ড আপনাকে ওই কার্যের জন্য অবশ্যই সম্মানিত করবে, কিন্তু ওই কাজে কোনো রকম কোনো ত্রুটি যেন না হয়, যার জন্য আপনাকে কঠোর তপস্যা করতে হবে। অর্থাৎ নিরন্তর আপন কার্যে লেগে পড়ে থাকতে হবে, ফলের আশা না করেই নিজের কার্যের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে আপনার আশার থেকেও বেশি ফল দান করবে। এইভাবে আপনি অবশ্যই সফলতা পাবেন। পরের নিয়ম হলো পত্রাচারের নিয়ম। এই নিয়ম পালনে আপনি বুঝতে পারবেন এই ব্রহ্মাণ্ডে যে সকল ঘটনা ঘটছে সেই সব কিছু ব্যক্তিগতভাবে আপনার শরীর ও মনের মধ্যে ঘটে চলা প্রত্যেক ঘটনার সাথে জড়িত। আপনি যেমনটা নিজের মধ্যে অনুভব করেন ঠিক তেমনটা আপনি বাইরের দুনিয়াতেও দেখতে পাবেন। এই জন্য এটা অবশ্যই জেনে রাখা উচিত যে প্রত্যেক ভালো এবং খারাপ পরিস্থিতিতে যদি আপনি নিজেকে সামলে নেন তাহলে সময়ের সাথে সাথে বাইরের দুনিয়াতেও তা করতে পারবেন, যা আপনার ভাগ্যকে অবশ্যই খুঁজে এনে দেবে। এবার আলোচনা করব কারণ এবং প্রভাবের নিয়ম নিয়ে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এবং এটি কারণ এবং প্রভাবের নিয়মের দ্বারাই জুড়ে আছে। এটি সমস্ত কিছুর উপরে। আপনি যেমন বীজ বপন করবেন তেমন গাছ পাবেন। একেই কর্মের নিয়ম বলা হয়। কারণ এবং প্রভাবের নিয়ম সরাসরি কর্মের নিয়মের দ্বারা চলে। আপনার প্রত্যেক বিচার, সমবেদনা এবং ভাবনা যখনই বাইরের দুনিয়ায় নিজের প্রভাব ফেলে তখন তার অনুরূপ প্রতিক্রিয়াও হয়। কিন্তু অনেক সময় আমরা ভালো কর্ম করেও আমাদের সাথে খারাপ হয়ে যায়। এমনটা কেন হয়? কারণ মানুষ যখন কোনো ভালো কাজ করে তখন প্রকৃতি তাকে সেই মুহূর্তে সেটাই দেয় যেটা তার ওই মুহূর্তে প্রয়োজন। ভালো কাজ করেও খারাপ পরিণাম পাওয়া এটারই সংকেত দেয় যে প্রকৃতি আমাদেরকে আমাদেরই পুরাতন খারাপ কর্মের পরিণাম ভোগার সুযোগ দেয়, যার ফলে আমাদের পুরাতন দোষ কম হতে থাকে। যখন কর্ম আপনাকে সব রকম দোষ থেকে মুক্ত করে দেবে তখনই আপনার দ্বারা হওয়া ভালো কাজের পরিণাম পাওয়া শুরু হবে। তাই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এই দুনিয়ার বেশিরভাগ সময়ই ভালো কর্ম করে অতিবাহিত করুন। নিরন্তর কর্ম করে যাওয়া জরুরি, তা না হলে এই ব্রহ্মাণ্ড আপনাকে কর্ম না করা অলস লোকেদের মধ্যে কাউন্ট করবে। আর এই রকম লোকেদেরকে ব্রহ্মাণ্ড কোনো উপহার দেয় না। ভালো কাজ করলে শুরুর দিকে সমস্যা আসে। এই সমস্যা আপনার পুরাতন কর্মেরই পরিণাম। সফলতা পাওয়া এতটা সহজ যার কল্পনাও কেউ করতে পারে না। শুধু প্রয়োজন হলো ওই কাজে সময় দেয়া আর ধৈর্য সহকারে অপেক্ষা করা। পরবর্তী হলো ক্ষতিপূরণের নিয়ম। একজন মানুষ সব সময় নিজের দ্বারা করে যাওয়া কর্মের ফল ভোগ করে থাকে। ওই মানুষটি ভালো কর্ম করছে নাকি খারাপ কর্ম করছে, নাকি তার কর্ম বড় অথবা ছোট, তাতে কিছুই এসে যায় না। প্রত্যেক মানুষকেই তার কর্মফল ভোগ করতে হবে। একেই ক্ষতিপূরণের নিয়ম বলে। যা কিছু আপনি দ্বিতীয় ব্যক্তিকে দেবেন আপনিও তাই পাবেন। যদি আপনি কারোর ক্ষতি করার কথা ভেবে থাকেন তাহলে আপনাকেও অন্য কোনোভাবে ওই ক্ষতির সম্মুখীন হতে হবে। আর যদি আপনি সর্বোত্তম ভাবনা নিয়ে কারো সেবা করেন তাহলে এই ব্রহ্মাণ্ড আপনাকে সর্বোত্তম উপহার দেবে। সৃষ্টির মধ্যে সমতা বজায় রাখার এই একটি উপায়, কারণ আমরা যে কোনো পরিস্থিতিতেই ব্রহ্মাণ্ডের সাথে জুড়ে আছি আর আমরা ব্রহ্মাণ্ডের নিয়মের মধ্যেই পড়ি। এবারে আসি আকর্ষণের নিয়মের কথায়। ব্রহ্মাণ্ডের সকল নিয়মের মধ্যেই সবথেকে পছন্দের আর সমালোচিত নিয়ম হলো আকর্ষণের নিয়ম। এটি ল অফ অ্যাট্রাকশনের নামেও জানা যায়। আপনি এই ব্রহ্মাণ্ড থেকে যা কিছু পেতে চান তা আপনি পেতে পারেন। শুধু জরুরি হলো নিজের ভিতর পজিটিভ ঊর্জার তৈরি করা। আকর্ষণের নিয়মে বলে এই দুনিয়ার সকল জিনিসের মধ্যেই ঊর্জা আছে। আমাদের মন অনুসারে তার পজিটিভ এবং নেগেটিভ রূপ ধারণ করে। তাহলে কেননা আমরা আমাদের বেশিরভাগ সময় সেই কাজে লাগাই যা কিনা পজিটিভ ঊর্জা তৈরি করে।
এর ফলে আপনার ভিতরেও পজিটিভিটির বিস্তার হবে। আমাদেরকে সবসময় প্রয়াস করা উচিত সেই সব কার্য থেকে দূরে থাকা যা আমাদের ভিতরে নেগেটিভ আর খারাপ চিন্তার জন্ম দেয়। আপনি আপনার মস্তিষ্কের মধ্যে সেই সব বিচার স্পষ্টভাবে বারবার ভাবুন যেটি আপনি প্রাপ্ত করতে চান। সময় এলে আকর্ষণের নিয়মের আধারে আপনি অবশ্যই ওই লক্ষ্যকে পেয়ে যাবেন। এবারে আলোচনা করি ঊর্জা সঞ্চালনের নিয়মের। আমরা সবাই জানি প্রত্যেক জীবিত প্রাণীর ভিতর ঊর্জার ভাণ্ডার হয়। আপনি আপনার শারীরিক ও বর্তমান স্থিতিকে অনুভব করে এই ব্যাপারটিকে খুব সহজেই বোঝার চেষ্টা করতে পারেন যে আপনার উপর কী রকম ঊর্জা কাজ করছে, পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, আপনি কি কখনো এই দুয়ের মধ্যে একটিকেও অনুভব করেছেন? কখনো কি আপনার সাথে এমনটা হয়েছে যে আপনি এমন একজন মানুষের কাছে বসে আছেন যার চিন্তাভাবনা নেগেটিভ, আর তার সংস্পর্শে থাকার দরুন নেগেটিভ ঊর্জা স্থানান্তরিত হয়ে আপনার ভাবনা চিন্তাকেও নেগেটিভ বানিয়ে দিয়েছে? যদি এমন হয়ে থাকে তাহলে এই দুই গতিশীল ঊর্জাকে চিহ্নিত করা প্রয়োজন। নিজেকে শান্ত ও স্থির বানানোর চেষ্টা করুন। শান্তি আর মনের স্থিরতা পজিটিভ ঊর্জাকে নিজের দিকে আকর্ষিত করে। মনের মধ্যে এই পজিটিভ বিশ্বাস থাকা দরকার যে সব কিছু ঠিক হতে চলেছে বা সব কিছু ঠিক হয়ে যাবে। পজিটিভ বিশ্বাসও এক ধরনের ঊর্জা। এবারে আসি সাপেক্ষতার নিয়মের কথায়, ল অন রিলেটিভিটি। ব্রহ্মাণ্ডীয় বিবরণ অনুসারে প্রত্যেক মানুষের মধ্যেই এই গুণ বিদ্যমান যে সে নিজের তুলনা অন্য ব্যক্তির সাথে করে। মানুষ নিজের থেকে অন্যকে সবসময় ভালো মনে করে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষ একে অপরের সমান। কেউ উৎকৃষ্ট এই কারণেই হয় কারণ ওই ব্যক্তির হয়তো এমন কোনো বিষয়ে রুচি আছে যাকে কাজে লাগিয়ে সে সাফল্য লাভ করেছে। যদি আপনিও নিজের পছন্দের কাজ করার নিয়ম সঠিকভাবে জেনে যান তাহলে আপনিও সেই বিষয়ে অভিজ্ঞ হয়ে যাবেন। সবসময় যদি নিজেকে অন্যের সাথে তুলনা করেন তাহলে আপনার মনের মধ্যে অশান্তির জন্ম হবে। এটি মানুষের প্রাকৃতিক স্বভাব যে সে অন্যের সাথে নিজের তুলনা অবশ্যই করবে। এর ফলে মানুষকে উদাসীনতার সম্মুখীন হতে হয়। এই জন্যই জরুরি হলো আমাদের সেইটুকুতেই খুশি থাকা উচিত যা আমাদের কাছে আছে। নিজের গুণের তুলনা করার বদলে সেটিকে আরও বৃদ্ধি করার প্রয়াস করা আমাদের উদ্দেশ্য হওয়া চাই। এবারে বলি, যদি আমরা নেগেটিভিটির মধ্যে আচ্ছন্ন থাকি তাহলে আমরা অবশ্যই ব্রহ্মাণ্ডের নিয়ম অনুসারে তা বদলাতে পারি। এটা এভাবেও বোঝা যায়, যদি আপনি নেগেটিভ ঊর্জা দ্বারা ঘিরে থাকেন তাহলে সেই সময়ও আপনি ব্রহ্মাণ্ডের নিয়মের মধ্যেই থাকবেন, যার মানে এই ব্রহ্মাণ্ড আপনাকে কিছু শেখাতে চায়। আপনি তার ভাষাকে বোঝার চেষ্টা করুন যা আপনাকে নেগেটিভিটি থেকে বের হতে সাহায্য করবে। পরবর্তী হলো লয়ের নিয়ম। প্রত্যেক মানুষ চায় তার জীবন যেন একটি লয়ের মধ্যে থাকে আর একই লয়ে চলে, কিন্তু এই রকম হওয়া সম্ভব নয়। মায়া আমাদেরকে কোনো না কোনোভাবেই ঘিরে ফেলবে। যদি আপনি মনে মনে কারোর বিষয়ে খারাপ ভাবেন তখনও আপনার মস্তিষ্কের মধ্যে এক ধরনের তরঙ্গ বা কম্পন উৎপন্ন হবে। এই কম্পন ব্রহ্মাণ্ড থেকে সংকেত নিয়ে আপনাকে আপনার চিন্তাভাবনার বিষয়ে অবগত করে, আর ক্ষতিপূরণের নিয়ম অনুসারে এই ব্রহ্মাণ্ড আপনাকে আপনার প্রাপ্য ফল দেবে। সবসময় পজিটিভ হওয়ার চেষ্টা করা উচিত। লাস্ট হলো লিঙ্গের কানুন। লিঙ্গের কানুন এই ব্রহ্মাণ্ডের অনুশাসন আর অনেকের মধ্যে একতাকে নির্ধারণ করে। এই সম্পূর্ণ সৃষ্টি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের মেলবন্ধনেই তৈরি। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে প্রত্যেক জিনিসের দুটি দিক আছে। সেখানে একজন নর এবং অন্যজন নারী। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে এই দুজনকেই সমান সমান অধিকারের সাথে চলতে হবে এবং একে অপরকে যথোপযুক্ত সম্মান এবং গুরুত্ব প্রদান করতে হবে। আর এই একতার পরে শান্তি, উন্নতি এবং সম্পন্নতার অনুভব করা সম্ভব। ব্রহ্মাণ্ডের এই নিয়মগুলি সঠিকভাবে নিজের জীবনে পালন করতে পারলেই একটি সমৃদ্ধ জীবনের কামনা করা যেতে পারে। আপনি নিজেকে এই নিয়মগুলির মাধ্যমে ব্রহ্মাণ্ডের সাথে জুড়তে পারেন আর প্রকৃত অর্থে সফলতা পেতে পারেন। ভিডিও লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।